ছাদ বাগানে কমলালেবু করছেন? তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কমলালেবু করতে গিয়ে আমরা অনেকে অনেক রকম ভুল করে থাকি। পরিচর্যা নিয়ে আগেও ভিডিও দিয়েছি বা আরও আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় ভিডিও দেখেছেন। কিন্তু আজকে একটা ছোট্ট টিপস দিচ্ছি, যেটা ভুল কোনোভাবেই করা যাবে না। সেটা হচ্ছে ফলের হারভেস্টিং টাইম অবশ্যই জানতে হবে, যে কোন সময় আমি গাছ থেকে ফলটা পারবো, কমলালেবু কোন সময় গাছ থেকে পেরে নেব। সেটা যদি দেরি হয়, তার জন্য হয়তো হতে পারে সে বছরের ফলটাও খেতে পারলেন না, কারণ রস শুকিয়ে যেতে পারে এবং পরবর্তী ফুল ফলও আসতে কিন্তু অনেক লেট হবে। কাজেই এই নিয়ে আজকের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আপনারা দেখছেন টক অফ ট্রিস। আছি আজকে গ্রিন হোম নার্সারিতে। তো তার আগে এই নার্সারি যে ওনার প্রদীপদা, তার সঙ্গে একটু পরিচয় করি চলুন। নমস্কার দাদা। নমস্কার। তো সবাই তো মোটামুটি চেনেই কম বেশি, একটু পরিচয় দিও যারা একদম নতুন দেখছে তাদের জন্য। আমি প্রদীপ, গ্রিন হোম নার্সারি। গ্রিন হোম নার্সারি হচ্ছে কোচবিহারে। এটা খাগড়াবাড়ি চৌপতি থেকে আলিপুরদুয়ার রাস্তায় 3 কিলোমিটার আসলে খারিজা কাকরিবাড়ি এই জায়গাটার নাম, আর গোপালপুর বিএসএফ ক্যাম্পের একদম পাশে। আচ্ছা, এই যে দার্জিলিং জায়েন্ট ভ্যারাইটিটা দর্শকদের আগেও দেখানো হয়েছিল, তখনও ম্যাচিওর হয়নি। তো আজকে যে দেখাচ্ছি দেখুন, এখন কিন্তু একদম, যদিও আরও কালার আসবে, একটু সানলাইটটা এখানে কম, তো তাও একদম ফুল ম্যাচিউরিটি। এটা আরেকটু রোদ বেশি পেলে একদম কিন্তু সুন্দর হলুদ টকটকে কালার হয়ে যায় আরও। এটা দেখুন, এটা কিন্তু বেশ ভালো হলুদ কালার এসছে এবং সাইজও কিন্তু বেশ ভালো। দার্জিলিং জায়েন্ট বাতাবি রুষ্ট গেছে, তাও দেখুন দারুণ সুন্দর এবং খেতেও ভালো। এই ভ্যারাইটিটা দারুণ, আমি অনেক ছাদ বাগানে খেয়েছি, এখানেও ভালোই হবে আশা করি। টেস্ট করে দেখাবো আপনাদের। এটার চারাও অ্যাভেলেবেল। এটার চারা দাদা কত করে রাখছো? 150 টাকা। 150 টাকাতেই দার্জিলিং জায়েন্টের চারা পাওয়া যাবে। বড় গাছ, একদম বড় চারা আর কি, এরকম ছোট না, একদম যথেষ্ট হেলদি বড় গাছ। তো এখন কাটা হচ্ছে, দেখা যাক। হ্যাঁ, মানে গাছটা খুব কষ্ট পাচ্ছে তো। হ্যাঁ, তো ফলগুলো হারভেস্ট। ফল তো দর্শকদের আরোটা যে বলি, আপনারা গাছের ফল কিন্তু টাইম মতো, সময় একটা থাকে হারভেস্টের, সেই সময় মতন যদি হারভেস্ট না করেন, পরবর্তীতে কিন্তু গাছের ফুল আসা নিয়ে সমস্যা হবে। কাজেই যেটা যখন হারভেস্টের সঠিক সময়, ঠিক সেই সময় কিন্তু আপনাদের সেগুলো হারভেস্ট করে নিতে হবে, না হলে গাছের কিন্তু পরবর্তীতে গ্রোথগুলো, রেখেছিলাম যে তুমি আসলেই হারভেস্ট করবো, সেই জন্য কেউ খায়নি। তো বিভিন্ন কাজের চাপ থাকাতে আসতে আমার অনেকটাই দেরি হয়েছে। তো তার জন্যই দেখুন এই ভুলটা ধরা পড়লো, এবং সেটা আমার মনে হলো আপনাদের প্রত্যেক বাগানের সঙ্গে শেয়ার করা উচিত। তো দেরি করে কেউ কিন্তু ফল হারভেস্ট করবেন না, সে যে ফলই হোক। প্রতিটা ফলের হারভেস্টিং টাইম আপনাকে বুঝে সেই ফলগুলো কিন্তু হারভেস্ট করে নিতে হবে, না হলে সেই বছরের সেই ফলগুলো তো উপভোগ করতে পারবেন না, পরবর্তী ফুলও কিন্তু আসবে না বা একদম অল্প আসবে। কাজেই সঠিক ফলন পেতে গেলে আপনাকে সঠিক সময়ে হারভেস্ট করতে হবে। দেখুন এত সুন্দর এই একটা ভ্যারাইটি দার্জিলিং জায়েন্ট, এটা এর আগে বিভিন্ন ছাদ বাগানে আমি ভিডিও যে করেছিলাম সেখানেও দেখেছেন, দারুণ খেতে, দারুণ কালার, রসও প্রচুর হয়। কিন্তু দেখুন এখানে কিন্তু পুরো শুকিয়ে গেছে, কারণ এটা ফুল ওভার ম্যাচিওর্ড হয়ে গেছে। এবং আরেকটা যেটা বেশি বলি, গাছে যখন ফল থাকবে তখন কিন্তু মানে গাছকে ওইভাবে স্ট্রেস দেওয়া যাবে না, তখন আপনাকে কিন্তু ওয়াটার ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। জল কিন্তু একটু একটু করে দিয়ে যেতেই হবে। আপনি যদি গাছে ফল থাকা অবস্থায় গাছে স্ট্রেস দেন পরবর্তী ফুল নেবেন বলে, সেক্ষেত্রেও কিন্তু ফলগুলি এরকম একদম শুকিয়ে যাবে রস, এবং সেক্ষেত্রে কিন্তু সেটা ভক্ষণযোগ্য থাকবে না। কাজেই অবশ্যই প্রতিটা গাছের ফল যখন থাকবে গাছে, তখন ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, জল কিন্তু ঠিকঠাক একদম দিতে হবে। এবং ফল আছে জন্য মায়া করবেন না। হ্যাঁ, অনেকে ফল আছে দেখতে ভালো লাগে জন্য হয়তো ফলটা দীর্ঘদিন গাছে রেখে দেন, সেটা একদমই করা যাবে না। সময় মতন ফলগুলোকে কিন্তু পেরে নিতে হবে, না হলে পরবর্তী ফুল আসতে বা ফল আসতে অনেক দেরি হবে। তো যাই হোক, দার্জিলিং জায়েন্ট নিয়ে ভিডিওটা করলাম ঠিকই, এ বাদে আপনারা পাকিস্তানি কমলালেবু, ছাতকি কমলালেবু বা রামরঙ্গন, বা রিসেন্টলি যেটা খুব ভালো ভ্যারাইটি কুর্গ ম্যান্ডারিন, ছাদে কমলালেবু করলে বলবো অবশ্যই কুর্গ ম্যান্ডারিন আপনারা ছাদ বাগানে করুন। এটা অসাধারণ একটা ভ্যারাইটি আগামী দিনে হতে চলছে, যেটা কমার্শিয়ালও আমাদের এই সমতলে চাষ করা সম্ভব। তো এই টিপসটি যদি প্রত্যেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, এবং আমি এরকম কিন্তু আরও বিভিন্ন টিপস বা বিভিন্ন পরিচর্যা এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।